না ধরেন সব চালা শিখতে হবে। না বাড়ির চারিপাশটা আছে বুঝলে চালান মারতে যেটা চালাইনি টাকা তাহলে হচ্ছে অর্জুন বলতেছে যে টাকা মদ লাভ নেই। অনুগ্রহায় পরম গুজ্জ মাত্রাতম সঙ্গীতম যথোত্তম বসনস্তেম মহয়ম বিগত মম। যে ভগবান বলছে যে মদ অনুগ্রহায় পরম মানে তোমার অনুগ্রহে হে পরমেশ্বর সৃষ্টিকর্তা, হে ভগবান আমার সকল ধরনের মোহ বিদূরিত হয়েছে। মানে আগে যে আলোচনা করেছিলেন দশম অধ্যায় পর্যন্ত সেগুলো হচ্ছে আলোচনার মাধ্যমে তার হচ্ছে মোহ চলে গিয়েছে। তাহলে এমনি এমনি কিন্তু হচ্ছে মোহ যায় না, ভগবানকে জানার পরে তারপর কিন্তু মানুষের মোহ যায়। এবং একজনকে ভালোভাবে না চিনা পর্যন্ত তার সম্পর্কে কখনো মন্তব্য করা যায় না। সেই জন্য হচ্ছে অর্জুন হচ্ছে প্রথমে শুরুতে কথা শুনছে যে মদ অনুগ্রহে পরম গুজ্জ মাদ্রতম সঙ্গীতম যথোক্ত বসনস্তে মোহয় বিগত মম ভাবপহি ভূতানাম চ্যুতি বিস্তৃশ্য ময়া তত্র কমল পত্রাক্ষম পালতমপি চাপয়ম দেবমাতা যথার্থ তামাত্মন পরমেশ্বর দ্রষ্টুমিচ্ছামিতে রূপম ঈশ্বর পুরুষোত্তম মানসীয় দ্বিতচ্চকম দ্রষ্টুমিতি প্রভ যজ্ঞেশ্বর ততমেতা দর্শয়াত্মনমাপায়ম। তাহলে অর্জুনের হচ্ছে কিভাবে আকৃতিটা দেখেন, ভগবানকে কি এমনি এমনি পাওয়া যায়? এমনি এমনি পাওয়া যায় না। যে তোমার প্রতি আমার কোনো ধরনের সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই, কারণ হচ্ছে তুমি হচ্ছে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এবং হচ্ছে সবকিছু সৃষ্টি স্থিতি প্রলয়ের একমাত্র কারণ। তুমি হচ্ছে পদ্ম কলস লোটা ধরি, ঠিক আছে, মানে সবকিছু তুমি। কিন্তু এই যে তুমি সবকিছু, এতে আমার কোনো সন্দেহ নাই, কিন্তু তারপরেও হে সৃষ্টিকর্তা আমার হচ্ছে তোমাকে একটু দেখার ইচ্ছা করতেছে। কিন্তু আমার হচ্ছে তোমার এই দেখার যদি আমি হচ্ছে সামর্থ্যবান হই তাহলে তুমি আমাকে দেখাও, তোমারও আমাকে দেখাও। আর যদি আমি সামর্থ্যবান না হই তাহলে তুমি আমাকে দেখিও কি। তাহলে কিভাবে হচ্ছে প্রার্থনা করছে? তাহলে মানুষের কাছে কোনো কিছু জিনিস চাইতে গেলে ভালোভাবে চাইতে হবে, কৌশলে চাইতে হবে। গীতার মাধ্যমে সেই কিন্তু সেই কৌশলগুলোকে সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। মানে অর্জুন সুন্দরভাবে বলছে যে তোমার হচ্ছে রূপ দেখা যদি আমি সামর্থ্যবান হই তাহলে তুমি আমাকে দেখাও। তাহলে দেখেন ভগবান হচ্ছে কত কৃপাবান, মানে দেখানোর সাথে বলার সাথে সাথেই বলছে যে পশ্রপার্থ রূপানি সদস্য সাহস্য স নানা বিধানী দিব্যানি নানা বর্ণা কীর্তানি চ পশ্র আদিত্যান বসুনোদ্যান অশ্নি মরুতস তথা বহুনি অদৃশ্য পূর্বাণী পশ্র আশ্চর্যনী ভারত। যে বলছে যে তুমি দেখো আমার ভিতরে হচ্ছে অনেক আকৃতি অবরয়, তুমি দেখো নানা আকৃতি, নানা আকৃতি বলছি যে বৈশিষ্ট্য মন্ডিত কিছু রূপ তুমি আমাকে দেখো, যে বর্ষপথ রূপানি শতশ সহস্র নানা বিধানী দিব্য নানা বর্ণা কীর্তান ইচ্ছা, যা তোমার দেখার ইচ্ছা করে তাই তুমি হচ্ছে দেখো না। তুমি হচ্ছে আমার ভিতরে দেখো, তুমি হচ্ছে একাদশ রুদ্র দেখো, দ্বাদশ আদিত্য দেখো, 49 মরুদ দেখো। যে আমরা হচ্ছে যে 33 কোটি দেবতার কথা যে দাদা আমার বললেন, সেই দেবতার সম্পর্কে তুমি সবকিছু তুমি আমার ভিতরে দেখো, আর সবকিছু আমার ভিতরেই রয়েছে, সবকিছু আমার ভিতরে রয়েছে। যে নানা বিধানী দিব্যাই নানা বর্ণা কীর্তানিচ্ছা বর্ষ আদিত্যান বসুনোদ্যান অশ্নি মরুতস তথা বহুনি অদৃশ্য পূর্বাণী বর্ষ আশ্চর্যনী ভারত ইহ একস্তম জগত কীত স্থান বর্ষাদত্ত সহস্রাচর মম দেহে গুরাকেশ যৎসনাত্ম দষ্ট বিশ্বদি। যে আমার শরীরের ভিতরেই যে সবত সব হচ্ছে বিশ্ব চরাচর জগৎকেই তুমি দেখো। দেখে আমাদের এতে যে বসে আছি এই জায়গাটা কিন্তু ভগবানের শরীর, মানে গীতা অনুযায়ী আমরা ভগবানের শরীরের ভিতরে বসবাস করি এবং ভগবানের শরীরের উপরে খাই, ভগবানের শরীরের উপরে হাগি, ভগবানের শরীরের উপরে প্রস্রাব করি, ভগবানের শরীরের উপরে হচ্ছে চাষবাস করি, সবকিছু করি, সবকিছু আমরা ভগবানের উপরেই করি। যদি হচ্ছে আমরা ভগবানকে যদি একবার একটু দেখতে পাইতাম না, তাহলে কিন্তু আমরা হচ্ছে কখনো প্রস্রাবও করতাম না, পায়খানাও করতাম না, খুদও খেতাম না, কোনো কিছু জিনিস খাইতামও না। মানে যে একবার দেখেছে সেই হচ্ছে বুঝেছি না, মানে ভগবান হচ্ছে কি জিনিস, তার খাওয়া দাওয়া সবকিছু বন্ধ হয়ে যাবে। এই জন্য হচ্ছে ওর জন্য ভগবান বলতেছি যে তুমি আমার শরীরের ভিতরে তুমি সবকিছু দেখো, আমার শরীর, অন্য কিছু নয়। ভগবান কোথায় আছে? সব জায়গায় আছে। মানে শুরু পুরো বিশ্ব ব্রহ্মাণ্ডটাই হচ্ছে ভগবানের শরীর। এই আমরা যে একটা বিল্ডিং তুলেছি পাইলি করছি, সেটা ভগবান শরীরের উপরেই করতেছি। একটা ইট গাঁথতেছি সেটা ভগবান শরীরের উপরে গাঁথতেছি। একটা বিল্ডিং করতে সব ভগবান শরীরের উপরে, মানে সবকিছু হচ্ছে ভগবানই ধারণ করে আছে।
সেই জন্য বলছে যে তুমি আমার হচ্ছে এই ঐশ্বর্য রূপ তোমার সর্বচক্ষু তুমি হচ্ছে দেখতে পাবে না। কিন্তু ভগবান এর আগেই দেখেন কত রূপ হচ্ছে প্রদর্শন করে ফেলছেন, তখনও কিন্তু হচ্ছে অর্জুনকে কখনো দিব্য দৃষ্টি দেওয়াই হয়নি, মানে দিব্য দৃষ্টি প্রদানই করেন নাই, না করিয়েই হচ্ছে কিন্তু ভগবান দেখানো শুরু করেছে। আর অর্জুন কিন্তু দেখতেই পায় না। দেখতে পেয়েছে কি এর আগে যে যে নানা বিধানী দিব্যাই নানা বর্ণা কীর্তন ইচ্ছা পশ্চ আদিত্যান বসুনোদ্যান অশ্বিনী ভরতস্তথা যে মোহনী আদর্শ প্রমাণে পশ্চ আশ্চর্যনী ভরত ইহ আগস্তের জগতে বিদর্শন পশ্চাদর্গ সচরাচরণ নবদেহী পুরা ক্লেশ যশ্চাতে যষ্ট ইচ্ছতি। তারপরে এখন বলতেছে মানে এত রূপ সব দেখানো হয়ে গেছে, তারপরে দেখতে পাই কারণ হচ্ছে অর্জুন দেখতে পায় নাই কেন, কিন্তু এর আগেই হচ্ছে সঞ্জয় ওইদিকে দেখা শুরু করে দিয়েছে। সঞ্জয় এর আগেই দেখা শুরু করে দিয়েছে। দেখেন অর্জুন হচ্ছে সবসময় কি ভালো মানুষের সাথে বসবাস করেছে, মানে যারা হচ্ছে বিপদগামী লোক ছিল তাদেরকে কখনো হচ্ছে ভালো পথে নিয়ে আসার চেষ্টা করেন নাই। অর্জুন কি করছে, কিন্তু সঞ্জয় ধৃতরাষ্ট্রকে হচ্ছে ভালো পথে নিয়ে আসার চেষ্টা করেছে। যদি আপনি হচ্ছে একজন হচ্ছে খারাপ মানুষকে বা দুষ্ট মানুষকে যদি আপনি হচ্ছে ভালো পথে নিয়ে আসার চেষ্টা করেন, তাহলে আপনার প্রতি হচ্ছে ভগবানের কৃপা আগে বর্ষিত হবে না, আগেই আপনার উপর বর্ষিত হবে। সেই মনে সঞ্জয়ের প্রতি আগেই কিন্তু হচ্ছে কৃপা বর্ষিত হয়েছে, মানে ও সঞ্জয় কুরুক্ষেত্রের যুদ্ধ শুরু হওয়া থেকেই হচ্ছে সবকিছু হচ্ছে দেখতে পেয়েছি। আর অর্জুন দেখেন গীতার হচ্ছে একাদশ অধ্যায়ে 11তম শ্লোক এসে তারপরে দেখা শুরু করেছে, কি দেখা করেন না? তাহলে দেখেন যারা হচ্ছে আমরা যদি হচ্ছে সমাজের আমাদের যে খারাপ মানুষ যারা আছে, যারা হচ্ছে ধর্মপথ থেকে বিপদগামী, তাদেরকে যদি আমরা হচ্ছে আমাদের এই ধর্মপথে যদি নিয়ে আসার হচ্ছে যে আমরা চেষ্টা করি, তাহলে আমাদের প্রতি হচ্ছে ভগবানের কৃপা সবচেয়ে বেশি বর্ষিত হবে। কি বর্ষিত হবে কিনা? তাহলে সঞ্জয় হচ্ছে অনেক আগেই ভগবানকে দর্শন করতে পেরেছে, সেই জন্য হচ্ছে অর্জুনকে এখন দিব্য দৃষ্টি দিচ্ছে। আমরা হচ্ছে অনেক গুরুর কাছে হচ্ছে দীক্ষা গ্রহণ করেছে কিনা, করি না? তাহলে হচ্ছে ওই দীক্ষা মাধ্যমে কি হচ্ছে আমাদের কোনোদিন হচ্ছে ভগবানের স্বরূপ দেখার হচ্ছে সামর্থ্য হয়েছে? কখনো হয়নি। হয়েছে কি? সেই রকম হচ্ছে অর্জুনও কিন্তু হচ্ছে ভগবানকে কিন্তু হচ্ছে দীক্ষা ভগবানের কাছে দীক্ষা নিয়েছিলেন। কোথায় কখন? মানে এই হচ্ছে গুরু হিসেবে কিন্তু মান্য করেছেন, ভগবান কিন্তু তখনও তাকে হচ্ছে দীক্ষা দেয়। দ্বিতীয় অধ্যায় 7 নাম্বার শ্লোক, যে কাপন্ন দশাপহিত স্বভাব যা ইচ্ছা অমিতম ধর্ম সংগ্রচিতা ইয়চেহম হুই তস্মে শিষ্যস্তহম সাদিমাম তাম প্রপন্নম নাহি মহাপ্রবুদ্ধ যস্যকাম উচ্ছ্বাসন বিন্দনাওতি ভূমাবশবদ্ধ বৃদ্ধম রাজ্যম শরণপি চ অধিপত্যম। বলছে কিনা যে আমার হচ্ছে জ্ঞানের দুর্বলতার কারণে আমার কি কর্তব্য কি অকর্তব্য সেই বিষয়ে আমি হচ্ছে সন্দিহান, মানে দিশেহারা। এবার তুমি আমার হচ্ছে গুরু আর আমি তোমার শিষ্য, আমার যে কাজ করলে হচ্ছে ভালো হবে সেই পরামর্শ তুমি আমাকে প্রদান করো। মানে অর্জুন তখনই হচ্ছে ভগবানের কাছে নতি স্বীকার করলো যে আমি হচ্ছে এই জগতের হচ্ছে আত্মসুখ চাই না, মানে কোনো কিছুই চাই না, মানে যে কাজটা করলে আমার ভালো হবে তুমি আমাকে সেই পরামর্শই প্রদান করো। দেখেন এতদিন পর এই যে মানুষকে হচ্ছে দিব্য সৃষ্টিকে আপনি হচ্ছে ভগবানের দেখা অত সহজেই পাবেন, দ্বিতীয় অধ্যায় থেকেই আলোচনা শুরু করে একবার হচ্ছে আপনার হচ্ছে একাদশ অধ্যায় পর্যন্ত নিয়ে আসা হয়েছে। মানে যতক্ষণ না পর্যন্ত আপনি জ্ঞানী না হবেন এবং আপনার ভিতর থেকে কলুষতা না যাবে, মানে ভগবানের প্রতি সন্দেহ যতক্ষণ পর্যন্ত আপনার যাবে না ততক্ষণ পর্যন্ত আপনি ভগবানের দেখা পাবেন না। পাবেন কি? কখনো দেখা পাওয়া যাবে না। এবং হচ্ছে সেই সাথে সাথে আপনার হচ্ছে সমাজের যারা হচ্ছে অনিষ্ট সৃষ্টি করে তাদেরকেও যাতে ভালো পথে নিয়ে আসার আপনার ব্যবস্থা করতে হবে, মানে পদক্ষেপ গ্রহণ করতে হবে। যেমন সঞ্জয় ধৃতরাষ্ট্রকে ভালো রাস্তায় নিয়ে আসার জন্য পদক্ষেপ গ্রহণ করেছেন কিনা? তাহলে সেজন্য ধৃতরাষ্ট্র হচ্ছে মানে ধৃতরাষ্ট্রকে ভালো রাস্তায় নিয়ে আসার জন্যই বেদব্যাস হচ্ছে কি সঞ্জয়কে দিব্য দৃষ্টি প্রদান করেছেন কিনা? সেই দিব্য দৃষ্টি বলে সে প্রথম থেকেই ভগবানের স্বরূপ এবং গীতার সম্পূর্ণ জ্ঞান সে হচ্ছে লাভ করতে পেরেছে, এবং কোথায় কি হচ্ছে না হচ্ছে সবকিছু সে হচ্ছে
স্বচক্ষে হচ্ছে দেখতে পেয়েছে এবং শুনতেও পেয়েছে, এবং সেই সত্য হচ্ছে সে বেদব্যাসের নিকট হচ্ছে প্রকাশ করতে পেরেছে। মানে যে ব্যক্তির হচ্ছে দিব্য দৃষ্টি দেওয়ার ক্ষমতা রয়েছে, তারও দিব্য দৃষ্টি রয়েছে। বেদব্যাস সঞ্জয়কে দিব্য দৃষ্টি দিয়েছে কিনা? তাহলে যে সে যদি দিব্য দৃষ্টি দিতে পারে মানুষকে, তারও দিব্য দৃষ্টি রয়েছে। সেই জন্য হচ্ছে শ্রীমদ্ ভগবত গীতা যে লেখক কাকে বলা হয়? শ্রীকৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস। বেদব্যাস না? তাহলে হচ্ছে উনি হচ্ছে যখন কুরুক্ষেত্রে যা ঘটনা ঘটেছে, মানে সবকিছু তিনি হচ্ছে দিব্য দৃষ্টির মাধ্যমে দেখতে পেয়েছে এবং লিপিবদ্ধ করতে পেরেছে। কি বুঝতে পেরেছেন? মানে সেই জন্য হচ্ছে আমরা হচ্ছে শাস্ত্র না জানিয়ে হচ্ছে ভালো করে পড়াশোনা না করে অনেক সময় হচ্ছে কি করি, মানে বিভ্রান্ত হই এবং অনেকের কথা হচ্ছে আমরা গুরুত্ব দিই। সেই জন্য নিজেকে আপনার স্বাস্থ্য করতে হবে এবং আমাদের যে ছোট ছোট যে সন্তান আছে তাদেরকে হচ্ছে শাস্ত্র অধ্যয়ন করতে হবে। যদি আমাদের এই সন্তানরা ছোটবেলা থেকে যদি গীতা মুখস্থ করে, তাহলে কি হবে? সে নিজে একটা হচ্ছে কি হবে, অ্যাটম বোমায় পরিণত হবে। হবে কিনা? মানে ওকে যদি কেউ হচ্ছে ফাটাইতে যায়, ও ফেটে অন্যকে ধ্বংস করে দিবে। কি যে হচ্ছে অন্য ধর্মের হচ্ছে কি সন্তানদের ছোটবেলায় আগে হচ্ছে কি ধর্মীয় শিক্ষাটা দেওয়া হয়, তারপরে তাকে হচ্ছে স্কুল কলেজে পাঠানো হয়, হয় না? তাকে হচ্ছে ধর্ম শিক্ষা শিক্ষিত করার পর তারপর হচ্ছে স্কুল কলেজে পাঠানো হয়। সেই রকম আমাদের সন্তানদেরকেও হচ্ছে আমরা হচ্ছে ধর্ম শিক্ষায় আগে শিক্ষিত করব, করার পর তারপর আমরা বিদ্যালয়ে পাঠাবো বা অন্য জায়গায় পাঠাবো। কি বুঝতে পেরেছেন? তাহলে আমাদের সনাতন ধর্মটা প্রকাশ পাবে। তখন হচ্ছে ভগবান হচ্ছে অর্জুনের প্রতি হচ্ছে সন্তুষ্টি লাভ করে, যে হচ্ছে খুব মনোযোগ সহকারে যদি হচ্ছে সব কাজেই করতেছে, সেই জন্য তারপরে সন্তুষ্ট বুঝতে হয়। তখন আছে অর্জুনকে হচ্ছে ভগবান বলতেছে যে তুমি হচ্ছে তোমার হচ্ছে চর্মচক্ষু দ্বারা তুমি আমাকে হচ্ছে দেখতে পাবে না, সেই জন্য তোমাকে আমি দিব্য দৃষ্টি দিচ্ছি। সেই দিব্য দৃষ্টির সাহায্যে তুমি আমার হচ্ছে যোগ ঐশ্বর্য দর্শন করো, আমার ঐশ্বরিক রূপ দর্শন করো। এই জন্য যে ইয়া কসম জগত কৃতস্থান পশ্চাৎ সচরাচরম মম দেহ গ্রহ যশ্নষ্ট দুষ্টু মিচ্ছতি। তার বলছে না তো মাম সাক্ষস্য দুষ্টুম নেনবশ চক্ষুষা দিব্যম দদামিতে চক্ষু পশ্রমে যোগম ঈশ্বরম। এই যে এইখানে তাকে দিব্য দৃষ্টি দেওয়া হলো, কিন্তু দেখা যাচ্ছে এই দিব্য দৃষ্টি দেওয়ার পরেই ওইদিকে সঞ্জয় যে আগে দেখা শুরু করেছে, আগেই দিব্য দৃষ্টি হয়েছে, সেই জন্য অর্জুন এখন হচ্ছে বর্ণনা করতেছে। অর্জুন এখন হচ্ছে সঞ্জয় বর্ণনা করতেছে, ধৃতরাষ্ট্রের নিকটে বর্ণনা করতেছে যে অবমুক্ত তত্ত্ব রাজের মহাযজ্ঞেশ্বর হরি দর্শায় মাসপাধ্যায় পরম রূপম ঈশ্বরাম। যে হে মহারাজ, যে দেখেন আছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে সে যোগৈশ্বর্য প্রদর্শন করতেছে, যে অনেকে দিব্য আবরণ, অনেকে দিব্য দুতায়ুদ্ধম দিব্যমালম্বরম ধরম দিব্য গন্ধনু লেপলম সর্বাশ্চর্যময়ম দেবম অনন্ত বিশ্বত মুখম এই সূর্য সহস্র ভবতে যুগপথে অধিকা ইয়াদিবা শতদিশা ভাষান্তস্যমাত্মন তত্র একসম জগত কীর্তস্বন প্রবিভক্ত মানে খা অপশ্য দেব দেবস্য পাণ্ডবস্বরস্তথা তত স ভীষ্মারিষ্ট হৃষ্ট রোমা ধনঞ্জয় অমন্য শিষ্য দেবম কীর্তাঞ্জলির ভাষত। যে এইখানে দেখেন আমরা জগৎ সৃষ্টি অনেক আছে, বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টির অনেক সময় কারণ আছে আমরা খুঁজে পাই, এবং আমাদের বিজ্ঞানীরা অনেক গবেষণা করেছেন যে আমাদের এই বিশ্ব ব্রহ্মাণ্ড কিভাবে সৃষ্টি হইল না। তার জন্য হচ্ছে স্টিফেন হকিং নামে আমাদের একজন হচ্ছে পদার্থবিজ্ঞানী, তিনি হচ্ছে বলছে যে উনি হচ্ছে একটা তত্ত্ব দিয়েছেন যে বিগ ব্যাং থিওরি, যেটা হচ্ছে মহাবিস্ফোরণ। মূলত হচ্ছে গীতাতে হচ্ছে এই যে বিগ ব্যাং থিওরিটার হচ্ছে ব্যাখ্যা এখানে দেওয়া আছে। বলছে যে সঞ্জয় বলতেছে না যে তত্র একস্ত জগত কৃতস্থানম প্রবিভক্ত অনেক দা অপশ্য দেব দেবস্য পাণ্ডবস্বর কথা। এই যে গীতার যে শ্লোকটা রয়েছে, এই শ্লোকটা হচ্ছে বিগ ব্যাং থিওরি, যে সবকিছু আগে হচ্ছে একত্রিত অবস্থায় ছিল, তারপর এগুলো হচ্ছে পরস্পর থেকে বিভক্ত হয়ে যাচ্ছে, আলাদা হয়ে যাচ্ছে, মানে আকাশ একদিকে গেল, এই স্বর্গ একদিকে গেল, মধ্য আর একদিকে দিল, মানে সব জায়গায় একটা একটা সূর্য একদিকে গেছে, নক্ষত্র একদিকে, তারকা একদিকে, মানে গ্রহরাজ্য গুলো একদিকে গেছে, তারপর হচ্ছে গ্রহপুঞ্জ গুলো একদিকে গেছে, গ্যালাক্সি গুলো একদিকে যাচ্ছে, যে সবগুলো হচ্ছে উল্কা একদিকে যাচ্ছে, মানে সবগুলো হচ্ছে একে একে সাথে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে।
মানে বিশ্বব্রহ্মাণ্ড কি আগে একটা হচ্ছে বিজ্ঞান থিওরির মধ্যে কি ছিল যে পুরো বিশ্বব্রহ্মাণ্ডের একটা অংশ ছিল, এটা মহাবিশ্বের মাধ্যমে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটে গেছে। তাহলে গীতার হচ্ছে এই যে শ্লোকটা আছে, এই শ্লোকটা হচ্ছে বিজ্ঞান থিওরি যে তত্ত্ব আকর্ষণ জগত কীটস্থান ও বিভক্ত অনেক ধা অবশ্য দেব দেব পাণ্ডব সৌরস্তথা তথ ভীষ্ম হৃষ্ট হৃষ্ট রমা ধনঞ্জ অমন্য শিষ্য দেব কীর্তঞ্জলির অভাসত, যে এই সব হচ্ছে ঘটনা এবং কাণ্ডকীর্তি দেখে অর্জুনের মাথা নত হয়ে যাচ্ছে। যে তখন অর্জুন হচ্ছে কীর্তঞ্জলি হয়ে সেই হচ্ছে দেবদেবীকে হচ্ছে প্রণাম করতেছে, নমস্কার করতেছে এবং ভীত ভীত হয়ে প্রণাম করতেছে। যে এবং অসংখ্য হচ্ছে সূর্য, মানে হাজার হাজার সূর্য, কোটি কোটি সূর্য যে তেজ একত্রিত করলে হয়তো সেই পুরুষের তেজের সমতুল্য হইতে পারে না। তাহলে ভগবানের তেজ কেমন কি বুঝতে পেরেছেন? মূলত হচ্ছে গীতার এই একাদশ অধ্যায় মূলত হচ্ছে ভগবানের হচ্ছে গুণ বর্ণনা, মহিমা বর্ণনা, বুঝতে পেরেছেন? মূলত হচ্ছে এই অধ্যায়টাই হচ্ছে মূলত হচ্ছে আত্মা, আত্মা এই অধ্যায়টাই মূলত আত্মা, বুঝতে পেরেছেন? যদি হচ্ছে এই যে সম্পূর্ণ গীতাটাকে যদি আপনি আয়ত্ত করতে পারেন তাহলে আপনি ভগবানকে দেখতে পাবেনই। আমি হচ্ছে গ্যারান্টি দিয়ে কথা বলছি, ঠিক আছে? যদি আপনি সম্পূর্ণ গীতাটা আয়ত্ত করেন এবং জপ করেন, আপনি ভগবানকে দেখতে পান কিনা, যদি না পান তাহলে আমার কাছে আসেন। আপনি আগে আয়ত্ত করেন, মনস্কামনা আপনার পূর্ণ হবেই। এই জন্য হচ্ছে গীতার হচ্ছে মাহাত্ম আছে না, মাহাত্ম দেখবেন আছে যে গঙ্গা গীতা তো সাবিত্রী সীতা সত্তা প্রতিপ্রতা বহুলি ব্রহ্ম বিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তি গৃহিণী অর্ধমাত্রা শীতনন্দা ভবগ্নি ভ্রান্তি নাশিনী